কালকে আমার ছেলের প্রথম জন্মদিন ছিল, তাই সবাই অনেক এক্সাইটেড ছিলাম। আমার পিসি, আমার মাসি সবাই চলে আসছে, আর যে যা পারে সবাই কাজে হেল্প করতেছিল আর কি। তাই কালকে সারাদিন সবাই অনেক অনেক ব্যস্ত ছিলাম। আর এদিকে মা ছেলে দেখতেছিলাম যে কে কি করতেছে। একটু পরে নিশিতের কেকটা চলে আসছে। এটা আমরা একদিন আগে অর্ডার করে রাখছিলাম। তো ভ্যানিলা ফ্লেভারের 3 পাউন্ডের কেক, এটা খুবই মজা ছিল। মানে দেখতে যেরকম সুন্দর আর খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। এদিকে নিশিতের বাবা ঘর সাজানোর প্রস্তুতি নিচ্ছিল, আর আমরা দেখতেছিলাম মা ছেলে মিলে। আর রান্না বান্নার পুরো দায়িত্ব ছিল মাসিদের হাতে আর কি। তো মাসি রান্না করতেছিল মিক্স সবজি আর মাংস দিয়ে মটর। তো নুডলসটা আমি রান্না করছিলাম, তো এই ক্লিপটা আমি নিই নাই। এই যে আমার ভাই আর কাজিনরা সবাই মিলে একসাথে সাজাচ্ছিল সুন্দর করে। আর এদিকে আমার ছেলে দেখতেছিল এইগুলা কি, এখানে কি হচ্ছে আর কি, ও মনে মনে চিন্তা করতেছিল। আর এইদিকে কিন্তু রান্না প্রায় শেষ, মাংস দিয়ে মটর আর মিক্স সবজিটা রান্না করা শেষ। আর এই যে আমার ছেলে দেখতে পাচ্ছেন, এই ড্রেসটা কিন্তু আমার মাসি গিফট করছে, এই যে তার কোলে আর কি। এই ড্রেসটা পরে আমার ছেলেকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করেন। এটা আমার মাসি ভালোবেসে আমার ছেলেকে গিফট করছে। এরপর আমরা কেক কাটা শুরু করে দিলাম, আর আমার ছেলে শুধু হা করে তাকিয়েছিল, মানে একবার ডান দিকে একবার বাম দিকে উপর নিচ এভাবে তাকাচ্ছিল। মানে ও যে কেক কাটবে তার দিকে কোনো মনোযোগ নাই। তো অবশেষে আমরা কেক কেটে ফেললাম, আর আমার ছেলে কিন্তু কেকটা হাত দিয়ে ধরতে চাচ্ছিল। তো অবশেষে আমি ধরতে দিলাম, মানে ধরুক, যেহেতু ওর জন্মদিন কোনো সমস্যা নাই। আর ওকে অল্প কেক খাইয়েছি, কারণ এগুলো ওদের জন্য ভালো না আর কি, যেহেতু ওর বয়স এখনো খুবই কম। জন্মদিনের কেক কাটা শেষ, এখন মেহমানদেরকে নাস্তা দিয়ে পরিবেশন করব। তো প্রথমে কেক আর মিষ্টি দিয়ে শুরু করলাম, কেক আর মিষ্টি সবাইকে পরিবেশন করলাম। এরপর আমরা নাস্তা দিয়ে দিলাম। নাস্তা হিসেবে ছিল মাংস দিয়ে মটর, মিক্স সবজি, নুডলস, পরোটা, আর ছিল পায়েস। পায়েসটা কিন্তু আমার মা রান্না করছে, তো পায়েসটা অনেক বেশি মজা ছিল। যারা যারা আমার ছেলেকে উইশ করেছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। তো এই ছিল আমার ছেলের জন্মদিন।